বিএনপি চায় বাংলাদেশ আবার স্বৈরতান্ত্রিক রাজনীতি চালু করতে, যেটি বিগত 15 বছর আওয়ামী লীগ করে গিয়েছিল। আসসালামু আলাইকুম। আমি কিন্তু আসলে কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি না এবং আমি রাজনীতিও মনটা বুঝি না। কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের পরে আমি বুঝতে পারলাম বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বড় পরিবর্তন দেখা যাচ্ছে, আর সেটা হলো গণভোট। আপনারা জানেন, জামাতে ইসলামী গণভোটের পক্ষে দাঁড়িয়েছে আর বিএনপি তার বিপক্ষে। এটা থেকে বোঝা যায় বিএনপি চায় বাংলাদেশ আবার স্বৈরতান্ত্রিক রাজনীতি চালু করতে, যেটি বিগত 15 বছর আওয়ামী লীগ করে গিয়েছিল। তারা চাচ্ছে গণভোটের বিপক্ষে দাঁড়িয়ে বাংলাদেশের রাজনীতিতে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে। অন্যদিকে আমি যদি দুটি দলের আয়ের উৎস নিয়ে কথা বলি, আপনারা জানেন জামাত ইসলামের কিন্তু অনেক আয়ের উৎস আছে, যেমন প্রাইভেট ক্লিনিক, ব্যবসা, ব্যাংক এবং তাদের সদস্যরা নিয়মিত কন্ট্রিবিউশন করে থাকেন। অন দ্য আদার হ্যান্ড বিএনপির কিন্তু তেমন কোনো আয়ের উৎস নেই। এটা থেকে বোঝা যায় তারা ক্ষমতায় গেলে চাঁদাবাজি ছাড়া তাদের দল চলতে পারবে না। এবং বিএনপি থেকে জামাত ইসলামের প্রার্থীগুলো শিক্ষিত এবং অধিকতর জ্ঞানী। তাই আমি মনে করি জামাতে ইসলামী আগামীতে সোনার বাংলাদেশ গড়বে।